সদস্য নবায়ন অনুষ্ঠানে আশা করি আমাদের প্রথম কাজ হলো আমাদের সম্মানিত সদস্যরা নবায়ন করবেন। আমাদের সবচেয়ে বড় কাজ হলো আওয়ামী লীগ যাতে আওয়ামী লীগের কোনো লোকজন কোনোভাবেই সদস্য ফর্ম পূরণ না করতে পারে, এই জন্য আমরা সতর্ক এবং সতর্ক দৃষ্টি রাখবো ইনশাল্লাহ। তাদেরকে সবার আগে সদস্য নবায়ন করবেন এবং তাদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। এবং গত 17 বছরে অনেক সুবিধাবাদী লোক ছিল যারা রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে লিয়াজ করেছে, রাতের অন্ধকারে ব্যবসা করেছে, রাতের অন্ধকারে আত্মীয়তা করেছে, যাদের রাতের অন্ধকারে অনেকে ছবি তুলে রেখেছে যে কোনোভাবে নিজের পিঠকে বাঁচানো যায় কিনা। আমরা সেই ধরনের কোন সুবিধাবাদীদের বিএনপির সদস্য নবায়ন করব না। এখানে আপনারা সকলে সতর্ক থাকবেন। আপনার যদি আত্মীয় হয় কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ না। যদি আপনাদের এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে, ইতিমধ্যে কামাল ভাই আদায়কারীর স্বাক্ষর করেছেন। যদি কেউ আওয়ামী লীগের দোষর কোন সুবিধাবাদী ভুল ক্রমে এখানে ঢুকে যায়, যিনি আদায়কারী স্বাক্ষর করেছেন সকল দায় দায়িত্ব তার, এবং আপনার বিরুদ্ধে তখন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই জায়গাটাতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা সততার সহিত আমাদের সকল কার্যক্রমগুলো করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই যে 5 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 3 নম্বর ওয়ার্ড, এই অঞ্চলটিতে মাদকের ব্যাপক সেবনের এবং মাদক ক্রয় বিক্রয় একটি আস্তানা রয়েছে। এখানে আপনারা যারা বিএনপি নেতা কর্মী আছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা ওই সকল অসাধু মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী তারা কারা আপনারা গোপনে তথ্য আমার কাছেও দিতে পারেন, কিংবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছেও দিতে পারেন। আমরা আমাদের এই পল্লবী রূপনগরের যে 5 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় মাদকের একটি আস্তানা রয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে। আগামীতেও আমরা আমাদের এই সমাজকে মাদক মুক্ত করার জন্য আরো যত ধরনের পদক্ষেপ নেওয়া লাগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই অত্র এলাকাকে মাদক মুক্ত করতে চাই।